তো নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো দু একদিন ধরে ভিডিও বানাবো করছিলাম, বাট ভিডিও বানানো হয়নি, কারণ 11 তারিখে আমার সেকশন কন্ট্রোলার এক্সাম ছিল। তো তারপর ভেবেছিলাম যে আমি বলবো, সেটা বলা হয়নি। তো সেকশন কন্ট্রোলারের ব্যাপারটা ডিটেলটা বলা হয়ে গেছে। বাকি আমাদের WBPSCতে যে কী হচ্ছে বা কী চলছে, সেটা আশা করছি আপনারা সবাই জানতে পেরে গেছেন। তবুও আমি বলার চেষ্টা করছি কী হয়েছে। তো সবথেকে বড় একটা আমাদের কাছে একটা দুঃখের বা কি বলবো, লজ্জার বা যাই বলুন, যারা প্রকৃত স্টুডেন্ট এবং যারা প্রকৃত পড়াশোনা করে চাকরি করার আশা নিয়ে রাখছেন, তাদের কাছে এটা সত্যি খুব বাজে। তো দেখাচ্ছি। তো ইনি হচ্ছেন সেই মহান ব্যক্তি, আমাদের ব্যক্তি, মহান মানুষ, যাকে আমি সিরিয়ালে দেখলেই আমি একদিন দু একবার দেখেছি, যেতে পারে আমার দেখেই তাদের গা জ্বলেছে। জানি না বাস্তব জীবনে কেমন। তিনি হচ্ছেন পিএসসির মেম্বার, অনারেবল মেম্বার, সম্মানীয় সদস্য। যাই হোক, তিনি পিএসসির কার্যকলাপের কি বুঝেন জানি না, তিনি এক্সাম কি করাবেন বা কি পদে আছেন সেটাও জানি না। পাতি কথায় তিনি সরকারের চাটুকারিতা করছেন, সরকার তাকে পদ দিয়েছে, যেটা চলে আসছে সেটাই চলে আসছে। এটা শুধুমাত্র টিএমসির জন্য না, এটা শুধুমাত্র কংগ্রেসের জন্য না, এটা শুধুমাত্র বিজেপির জন্য না, এটা শুধুমাত্র বামফ্রন্টের জন্য না, ডিওয়াইএফ এর জন্য না, এটা প্রত্যেকে, বা সিপিআইএম এর জন্য না, এরা প্রত্যেকেই যখন আপনারা দেখেছেন, তারা প্রত্যেকেই সরকারি যে রয়েছে, যে সরকারে রয়েছে, যে সত্তা পার্টি রয়েছে, তার তল চেটে বেরিয়েছে, যার জন্য তারা কোনো না কোনো পদ পেয়েছে। এর আগেও হয়েছে, এখনো হয়েছে, তো নতুন কিছু না। সবাই অনেকে গাল দিচ্ছে যে তৃণমূল করে। আমি তো নিজেও তৃণমূলকে পছন্দ করি না, আমি বিজেপিকেও পছন্দ করি না, আমি কংগ্রেসকেও পছন্দ করি না। আমার কথা হলো, আমার যে বেসিক নিডস হলো আমার চাকরি, আমার পড়াশোনা, আমার সমস্ত কিছু। সেখানটার দরকারের জন্য সেটাকে নিয়ে এই সমস্ত লোককে দিয়ে দেওয়ার কী ভ্যালু? আমি এখনও বলছি না যে একজন IAS যিনি আসবেন তিনি বেটার কাজ করবেন। দেখলাম তো কত পিএসসি রেজাল্ট বেরিয়েছে ধরে। এর আগেও তো ছিল, চেয়ারম্যান ছিল, ছিল, অনারেবল মেম্বারগুলো ছিল, তারা কত রেজাল্ট বের করেছে, ঠিক ভোটের আগে জিনিসগুলো হয়েছে, দেখতে পেলাম সব কিছু আমরা। আমি ইনার কাছ থেকে এক্সপেকটেশনই রাখছি না কোনো, কিন্তু আমার কথা হলো, যাকে মোটামুটি কম বেশি লোকে চেনে, যিনি কোনো না কোনো সিরিয়াল করছেন, তাকে এই পদটা দেওয়ার কী দরকার? তাকে দে না, তার কোনো মিনিস্ট্রির লোয়ার লেভেলে কোনো একটা দিয়ে দে না, পঞ্চায়েতের একটা কোনো মেম্বার করে দে না। তাকে তো পিএসসি, এসএসসি এই ধরনের যেটা বড় যেখানে স্টুডেন্টদের ভবিষ্যৎ নিয়ে যুক্ত আছে, সেখানটায় তো তাকে করার কোনো যুক্তি বলে আমি দেখছি না। বাকিটা আপনারাই বলবেন, এবং জানি না কি হবে। তো একটা জিনিস ছিল, যেটা পুরনো আমরা কবিতাতে পড়েছিলাম, যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তো এরকমই আমি বলবো যে বেকার আমাদের ভাতার রাজ্যে যুব সমাজ গদ্যময়, আর সরকারি চাকরি এখন যেন ঝলসানো রুটি। কে জানে কি হবে। তো এর মধ্যে একটা ভালো খবর আছে, সেই খবরটা আমি দেখাই। এটা তো বাদ দিলাম পয়েন্টটা, আমি এক এক করে বাকি পয়েন্টে আসছি। এটা প্রথম পয়েন্ট, আমি দ্বিতীয় পয়েন্টটাতে আসছি আমার টপিকের। তো আমাদের টপিকের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে, এটা কালকের ডেট দেখুন, দেখতে পাবেন আপনারা, যে 12ই ফেব্রুয়ারি পিএসসির তরফ থেকে যে জুডিশিয়াল সার্ভিস এক্সামে প্রি হয়েছিল, অনেক দিন আগে হয়েছিল, তার রেজাল্ট বেরিয়েছে। তার প্রিয়ের রেজাল্ট বেরিয়েছে। আমি কিন্তু প্রথমে অপমান করেছি তাদেরকে, কিন্তু পিএসসি এটা বের করেছে, এটা বলবো না, হয়তো এটা রেজাল্ট আগে থেকে করা ছিল, সাইনের কোনো ব্যাপার ছিল, বা সাইন হয়নি বা কিছু করেনি, কোনো আমি টপিকে যাচ্ছি না, এই টপিক নিয়ে আমি কথাটা বলেছি আগেও। মোট কথা রেজাল্ট বেরিয়েছে একটা। তো এখানটায় রোল নাম্বার ওয়াইজ কে কোন ক্যাটাগরিতে আছে, এখানে ক্যাটাগরি ওয়াইজ আপনারা বুঝতে পারবেন না, বা মেরিট ওয়াইজ এটাতে নেই, এটাতে জাস্ট রোল নাম্বারের সিকোয়েন্স ওয়াইজ কে কেমন আছে সেইভাবে কিন্তু
দেওয়া আছে। আপনারা আপনাদের কিন্তু রোল নাম্বারটা চেক করে আপনারা দেখতে পারবেন যারা যারা এক্সাম দিয়েছে। তো টোটাল যত সম্ভব 468 না কটা জনকে বোধহয় নেওয়া হয়েছিল, দেখি একবার ভুলে গেছি। 479 জন লোককে নেওয়া হয়েছে টোটাল। এবার কাট অফটা আমি বলে দিই, যেটা নর্মাল জেনারেল মানে ইউআর পাতি কথায়, তার কাট অফ গেছে কিন্তু 81.75, মানে অ্যাপ্রক্স 82। ওবিসি এ 57.5, ওবিসি বি 58.75, মানে ওই 1.25 গ্যাপ। আর এদের মধ্যে প্রচুর গ্যাপ। এসসিদের কাট অফ হয়েছে 42.5 আর এসটিদের কাট অফ হয়েছে 40। আর পিডাব্লিউবিডির মধ্যে যেটা ব্লাইন্ড এবং লো ভিশনে 40 এবং স্পিকিং লার্নিং ডিসেবিলিটি থাকলে সেটা 17.5। ইডাব্লিউএস এর কাট অফ কিন্তু অ্যাজ ইট ইজ আবার কম। কেন কম? কারণ পুরোনো ক্ষেত্রে ইডাব্লিউএস বেশি ছিল না, প্রচুর লোক ইডাব্লিউএস অ্যাপ্লাই করতে পারেনি, যার জন্য কাট অফটা কিন্তু কম। 23 সালের নোটিফিকেশন মানে 23 সালে বেরিয়েছিল, তখন ফর্ম ফিল আপে ইডাব্লিউএস অ্যাপ্লাই করেছিল। এখন লাস্ট 2 বছর বা 2.5 বছর বা 3 বছরের মধ্যে এখন লোকে প্রচুর ইডাব্লিউএস অ্যাপ্লাই করে দিয়েছে। আপকামিং এক্সামে ইডাব্লিউএস এর অবস্থা কি হবে সেটা বোঝা যাচ্ছে না, বাট তবুও তো অ্যাটলিস্ট ওবিসি বি এর সমানই হবে, জেনারেল থেকে কিছু তো কম হবে। তো এটাই বলার আছে। তো বাকি জিনিসটা আপনারা দেখতে পারবেন। তো এটা লিস্ট, আপনাদের যদি কেউ সিলেকশন পেয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন, কমেন্ট করবেন, এবং এর ফার্দার আপডেটটা হয়তো পরেই পাওয়া যাবে। এখন আপাতত এটা আপডেট পাওয়া যাচ্ছে। এবার 3 নম্বর একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটা নিয়ে আমি ডিসকাস করব, যেটা হয়তো আপনারা ইউটিউবে অনেক জায়গায় শুনেছেন, তবু আমার মনে হলো আমার তরফ থেকে বলে দেওয়াটা উচিত, তাই বলছি। সমস্ত টিচার, স্টুডেন্ট, কোচিং সেন্টার, অফলাইন, অনলাইন, এটা ফ্রেশার্স, তারপর মানে যারা অলরেডি এমপ্লয়েড, প্রত্যেকেই কিন্তু আগামী যে 20 ফেব্রুয়ারি মানে আজ থেকে ঠিক 7 দিন পর, 20 ফেব্রুয়ারি নেক্সট ফ্রাইডে সবাই মিলে পিএসসি অভিযান একটা ডাক দেওয়া হয়েছে। পিএসসি অভিযান কেন? সেখানে আমরা যারা যাব তারা নির্দিষ্টভাবে আমাদের পয়েন্টগুলো রাখার চেষ্টা করব। আমরা সেখানে বলবো যে আমাদের দাবি কি, আমাদের স্বচ্ছলতার সাথে পরীক্ষা করাতে হবে, পরীক্ষার রেজাল্ট টাইমলি দিতে হবে। নেক্সট হচ্ছে আমাদের পরীক্ষায় ফেয়ারনেস থাকবে, পরীক্ষার মধ্যে কোনো স্বচ্ছলতার সাথে পরীক্ষার মাধ্যমে মানুষের মধ্যে আর যে এক্সামের ডিলে, একটা মোটামুটি পঞ্চবার্ষিকী টার্ম প্ল্যান নিয়ে সরকার চলে, সেটা মানা চলবে না। অ্যাটলিস্ট অন্যান্য স্টেটের যে পিএসসি বা অন্যান্য স্টেটের যেগুলো সাব লেভেলের এক্সামগুলো হচ্ছে, সেগুলো কিন্তু অ্যাটলিস্ট 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে এক্সাম হয়ে যাচ্ছে। আজকে যদি মিসলেনিয়াস বা ক্লার্কশিপের কথা বলা হয়, তো সেটা 2023-এর নোটিফিকেশান। একটা করে বছর আসছে, একটা করে স্টেপ হচ্ছে, একটা করে বছর আসছে, একটা করে স্টেপ হচ্ছে। এখনও 26 সালে পিএসসি মিসলেনিয়াসের মেন্সের খাতা দেখা বাকি, ক্লার্কশিপেরও মেন্সের খাতা দেখা বাকি। এখন তার কখন রেজাল্ট আসবে, তারপর রেজাল্টের পর কী হবে, ওদের ইন্টারভিউ আছে, আমাদের টাইপিং টেস্ট আছে, তারপর মেরিট লিস্ট প্রকাশ। তাহলে কি সেটা কি আবার 27-28-এ গিয়ে জয়েন হবে? এটা কি করছে সরকার? একটা 23 সালের পরীক্ষা নেওয়া হচ্ছে, 23 সালের পরীক্ষাটা যখন, আজকে ধরুন আপনারা যারা পরীক্ষা দিয়ে এসছেন ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের,
তারা যতক্ষণ না ফাইনালের রেজাল্ট বেরোচ্ছে, বিশেষ করে আমি ক্লার্কশিপটাকে উল্লেখ করেছি, কারণ ক্লার্কশিপের যে প্রথমে তো মেরিট লিস্ট ওয়াইজ একটা র্যাঙ্ক দেওয়া হয়। এবার যে ভ্যাকান্সিটা, প্রথম কথা এখন হলো পিএসসি বা মিসলেনিয়াস কোনোটারই ভ্যাকান্সি এখনো পর্যন্ত বলেনি, এখনো পর্যন্ত উল্লেখ করে দিল না। তারা কি করছে আমি তো বুঝতে পারছি না। ভ্যাকান্সি বলতে তাদের কি, কোথায় ব্যথা করছে? তো ভ্যাকান্সিটা যদি বলে দিত, তাহলে আপনারা তাদের 40%কে জেনারেল, বা তার এক্সট্রা 10% হচ্ছে ওবিসি এ, তার 10% ওবিসি বি, তার 22% হচ্ছে এসসি, এরকম করে যখন তারা কাউন্ট করতে পারতেন, তাহলে সেক্ষেত্রে আপনারা আপনাদের যে টোটাল মেরিট লিস্ট বেরোলো, সেই মেরিট লিস্টের মধ্যে আপনাদের পজিশনটা আপনারা বুঝতে পারতেন। যদি 9,000 ভ্যাকান্সি হয়, তো 9,000-এর 40 বা 41% মানে 3600 হয় জেনারেলের র্যাঙ্ক। তো কেউ যদি 3599 হয়, সে তো মনে করবে না আমি জেনারেলে পাস করে আছি, তাহলে সে তো টাইপিংয়ের জন্য মানে চোখ বন্ধ করে প্র্যাকটিস করবে, দিন রাত লাগিয়ে দিবে টাইপিংয়ে। বা কেউ যদি 34-এর জায়গায় 4,000 র্যাঙ্ক আছে, সেও তো নিজেকে শান্তি পাবে না, কত মার্কস পাচ্ছে, কোথায় র্যাঙ্ক হচ্ছে, সেটা তো তারা জানতে পারছে না, তার জন্য অনিশ্চয়তা তো থেকেই যাচ্ছে। ঠিক সেম কেস মিসলেনিয়াসের ক্ষেত্রেও মোটামুটি নাম্বার যদি কেউ গ্রেস না থাকে এবং তাদের মেরিট লিস্ট যদি না দেখায়, তাহলে কী করে সে বুঝবে সে আলটিমেটলি চাকরি পাবে কি না? আজকে 23 সালের পরীক্ষা 26 সালে এসে তার নিশ্চয়তা নেই সে চাকরি পাচ্ছে কি না। তাহলে সে যখন 3 বছর পর জানবে না তোমার হয়নি, তুমি বেরিয়ে যাও, তাহলে তার 3টে বছর যে লস হচ্ছে, সেটা আশার মধ্যে রয়েছে, এটাও তো খারাপ। এই 3 বছরে পশ্চিমবঙ্গে কোনো এক্সাম হয়নি, তুমি 3 বছরে মাঝখানে 23 সালে লাস্ট ডাব্লিউবিসিএস হয়েছে, তারপর ডাব্লিউবিসিএস কোনো এক্সাম নেই, কোনো এক্সাম নেই, ফুড এসআই হলো, কেস হয়ে গেল। এটা কি, এগুলো কি চলছে সরকারের? এগুলো তো অন্যায়, এগুলো অত্যাচার, এগুলো অবিচার আমাদের উপর, এগুলো সত্যিই খুব অন্যায় ব্যাপার। আগামী জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে। আজকে একটা ভোট যখন হচ্ছে, ভোটের 5 দিন কি 6 দিন, ফাইনাল লাস্ট ভোট হওয়ার পর 5 থেকে 6 দিনের মধ্যে তার রেজাল্ট বেরিয়ে যাচ্ছে। সমস্ত কাজ কাম বন্ধ করে দিয়ে সমস্ত লোককে, ম্যান পাওয়ারকে দিতে বলছে ভোট বের কর, রেজাল্ট বের করতেই হবে, কারণ আমার ক্ষমতায় আসতে হবে। তো এটা স্টুডেন্টের এক্সাম কেন হবে না? আজকে এই যে আমাদের ক্লার্কশিপের রেজাল্ট বা মিসলেনিয়াসের যে রেজাল্ট, যেটা প্রিলিমসের এক্সাম হলো, তার এক্সামের রেজাল্ট বেরোতে বেরোতে 11 মাস, কাউরি 13 মাস এরকম করে লাগালো, এরকম সময় লাগালো। আজকে আপনারা দেখুন যে যখন যে ক্ষেত্রে যে পুলিশের এক্সামগুলো হলো, এসআই বা এসআই বলছি আমি, কনস্টেবলের যে এক্সামগুলো হলো, 30 দিনের মধ্যে রেজাল্ট বেরিয়ে গেল। শুধু রেজাল্ট না, অ্যান্সার কি বের করলো 30 দিনের মধ্যে, অ্যান্সার কি বের করে তার ফাইনাল রেজাল্ট বের করে দিয়ে তার রেজাল্ট বের করে পিইটি শুরু হয়ে গেল। এটা কি ছ্যাবলামো হচ্ছে? এগুলো আমাদের দাবি, এগুলো আমাদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডও তো পশ্চিমবঙ্গ সরকারেরই রে। পিএসসির কেন ঘুম আসছে না? পিএসসি কি করছে পিএসসি? আমি যদি তাহলে সরকারকে বুঝতে পারি সরকার নিজের স্বার্থের জন্য চলছে, যেহেতু ইলেকশন আছে সামনে, আমি পুলিশকে রিক্রুটমেন্ট করতে হবে, আমাকে দেখিয়ে দিব, দিয়ে বলবো 12,000 ভোট দিক, 12,000 লোককে নিয়োগ করেছি। আজকে কনস্টেবলের যে রিক্রুটমেন্ট, এটা তো 24 সালের রিক্রুটমেন্ট রে ভাই, আজকে তো 26 সালের লাস্ট 2 বছর তো ওটাতে হয়ে গেল রে ভাই। কটা স্টেপ? 2টো স্টেপের জন্য 2 বছর। কেপির তো কোনো কথাই নেই এখনো পর্যন্ত, কেপি মনে হয় না, আমার মনে হয় না কেপি এখনো হবে, কেপি ভোটের পরই হবে। অ্যাটলিস্ট যে ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো আগের বছর বের করলো, সেই ইন্ডিকেটিভ নোটিফিকেশনের কোনো আইডিও, এমভিআই, নতুন ক্লার্কশিপ, নতুন মিসলেনিয়াস, নতুন ডাব্লিউবিসিএস, এদের নোটিফিকেশনগুলো তো বেরোনো উচিত। এগুলো কি হচ্ছে? এগুলো সরকার থেকে কি করছে? এগুলো আমাদের জীবনটাকে নিয়ে খেলছে। ঠিক আছে, আজকে অনেকে বলছে ভাতা দিচ্ছে সরকার থেকে, 1500 টাকা ভাতা দিচ্ছে। আমি এটাকে সত্যি কথা বলতে কোনো ইগনোর, মানে খুব বাজে কথা বলে মনে করছি না। এটাকে যদি অন্য দিক থেকে ভাবেন, আমি দেখুন সরকারের প্রথম ইনস্ট্যান্টলি এই মুহূর্তে চাকরি দেওয়া সম্ভব না, ধীরে 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 ধীরে, কিন্তু অ্যাটলিস্ট তার নোটিফিকেশনগুলো তো বের করবে, যে এই নোটিফিকেশনগুলো আসছে, তুমি পরীক্ষাগুলো দাও। এই যে 1,500 টাকা ভাতাটা দিচ্ছে, এটাতে কী হবে, আপনারা ফর্ম ফিল আপ তো করতে পারবেন। আমি কিন্তু, আমার কোনো কেউ পয়সা দেয় না সরকার থেকে, আমি নিজে গালিগালাজ করি সরকারকে। আমরা তো অ্যাটলিস্ট ফর্ম ফিল আপ তো করতে পারবো। ফর্ম ফিল আপ করার পর যদি আমাদের দূরে দূরে যখন এক্সাম হয়, কলকাতায় এক্সাম দিতে হয় বা অন্য জায়গায় এক্সাম দিতে হয়, তার ট্র্যাভেলের পয়সাটা তো জমা দিতে পারবো।
এটা তো করতে পারবো আমরা, এটার ক্ষেত্রে তো এটা বেনিফিট রয়েছে, কিন্তু এটা তো সলিউশন না, এটা তো জাস্ট ঠেকা দেওয়া, এটা জাস্ট ঠেকা দেওয়া। আমার কথা হলো, সরকারের যদি ক্ষমতা থাকে 1,500-2,000 ছেলেকে, মানে 1,500-2,000 করে প্রতিটা ছেলের অ্যাকাউন্টে টাকা দিতে, প্রতিটা মা বোনেদের অ্যাকাউন্টে 1,500 টাকা করে দিতে, তাহলে সরকারের তো পয়সা প্রচুর আছে, কারণ এই সংখ্যাটা তো প্রচুর। কম্পারেটিভলি বছরের 1,00,000 ছেলে কি 50,000 ছেলে কি 60-70 হাজার ছেলে চাকরি। পশ্চিমবঙ্গে তো আপনারা দেখেছেন, যদি পুরো পুরো সার্কুলেট করেন, পুরো ইয়ারকে, ফিনান্সিয়াল ইয়ার থেকে ফিনান্সিয়াল ইয়ার যদি কাউন্ট করেন, তাহলে একটা গোটা বছরে পশ্চিমবঙ্গে 20,000-ও চাকরি পায় না, 20,000 চাকরিরও ভ্যাকান্সি বেরোয় না। পুলিশ টুলিশ হলে সেক্ষেত্রে একটু বেরিয়ে যেতে পারে, হয়তো 30,000 ভ্যাকান্সি বেরোয় একটা গোটা বছরে। একটা 30,000 ভ্যাকান্সির চাকরি দিতে পারছি না, সবাইকে 1,500-2,000 করে পয়সা দিয়ে যাচ্ছে। পয়সাটাও তো সেই আমাদের সাধারণ মানুষের টাকা, সাধারণ মানুষের যোগ্য সম্মান অবধি দেখ। আমি এটাকে গালিগালাজ করছি না, রেয়ারটাকে ভালো উদ্দেশ্য নিয়ে করছে, কিন্তু তার সাথে সাথে তো ওটাও তো করা উচিত, চাকরির ব্যবস্থাটা তো স্টুডেন্টদের জন্য করা উচিত। কেন 3 বছর ধরে চাকরি ব্যবস্থা হবে না? তো এগুলোই আমাদের দাবি। এই দাবি হিসাবে আপনারা সবাই পিএসসি অভিযানে যাওয়া উচিত, যেখানে শান্তিপূর্ণভাবে হলে শান্তিপূর্ণভাবে বলা উচিত, এবং যদি তারপর সেক্ষেত্রে না হয়, তাহলে সেক্ষেত্রে তাদের একটু বোল্ড স্টেটমেন্ট নিয়ে আমাদের একটু স্টেপ নেওয়া উচিত। কারণ শুধু এটা আমাদের জন্য না, আমাদের ভবিষ্যৎ জেনারেশন যারা এখন 11-12 বা গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ছে, তাদেরও কিন্তু ভবিষ্যতে 1-2 বছর পর এই অবস্থা হবে, তারাও আমাদের মতো লাইনে গিয়ে দাঁড়াবে, তাদেরও কিন্তু হালতটা এটাই হবে। অর্থাৎ সবারই আমার মনে হয় এই আন্দোলনে যোগ দেওয়া উচিত। অনেক বাবা মারা রয়েছে যারা তাদের ছেলেপিলেদেরকে নিয়ে কনসার্ন, তাদেরকেও আসা উচিত। দেখা যাক কী হচ্ছে। তো এটাই আমার বক্তব্য ছিল। আপনারা আপনাদের ভিউ কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।